আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি সবাইকে এম ফোকাসে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টারের 16.1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়ে আমি বাকি অঙ্কগুলো করবো, যেগুলি আমাদের পরীক্ষা আসার মতো অতটা গুরুত্বপূর্ণ না। তো আজকে আমি শুধু পরীক্ষা আসার মতো প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। আমাদের মূল বইয়ের 4 নম্বর প্রশ্নটি এখানে তুলেছি। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং এর পরিসীমা 84 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? বন্ধুরা, একটু আমরা ইনফরমেশনগুলি ভালো করে যদি দেখি, দুটি বাহুর দৈর্ঘ্য, একটি 25 সেন্টিমিটার ধরে নিলাম, এর মান 25 সেন্টিমিটার, এবং একটি 27 সেন্টিমিটার ধরে নিলাম, বি এর মান 27 সেন্টিমিটার। বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা এটা কোন ত্রিভুজ, আমরা অবশ্যই ইনফরমেশনগুলি ভালো করে পড়বো এবং বোঝার চেষ্টা করবো আসলে এটা কোন ত্রিভুজকে নির্দেশ করছে। কারণ ত্রিভুজ হচ্ছে বাহুবেদে এবং কোণ ভেদে 6টি। বাহুবেদে হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এবং কোণ ভেদে সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। এখানে সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হতো, অবশ্যই সেটা বলা থাকতো, উল্লেখ থাকবে প্রশ্নে যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এই কথাটা উল্লেখ নেই, দ্যাট মিনস এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি বন্ধুরা? বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে root over of s into s minus a, s minus b and s minus c। একটু খেয়াল করো, এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা দেখব যে এই ইনফরমেশনটা দেওয়া আছে কিনা। এখানে যেহেতু পরিসীমা 84 সেন্টিমিটার দেওয়া আছে, তো পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমার মান পেয়ে যাব। এরপর হচ্ছে এ এর মান, বাহু এ এর মান, বি এর মান এবং সি এর মান, 3টা বাহুর মান দরকার পড়বে। ঠিক আছে? তো যেহেতু 2টা বাহুর মান দেওয়া আছে, আমরা তৃতীয় বাহুটি বের করে নিব পরিসীমার মান থেকে। তো আমরা লিখি যে দেয়া আছে এ ইকুয়াল, তোমরা প্রথম বাহু দ্বিতীয় বাহু এভাবে লিখে নিতে পারো। দেয়া আছে এ ইকুয়াল হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে? বি ইকুয়াল হচ্ছে 27 সেন্টিমিটার এবং পরিসীমা পরিসীমা 2s ইকুয়াল দেওয়া আছে 84 সেন্টিমিটার। ঠিক আছে? এখান থেকে আমরা s এর মানটা বের করে নিব। s ইকুয়াল হবে হচ্ছে 84 ডিভাইড বাই হচ্ছে 2, 42 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, আমরা অর্ধ পরিসীমার মান অর্থাৎ s এর মান পেয়ে গেছি। আমাদের দরকার হচ্ছে a এর মান। এখন বলো তো আমরা a এর মান কিভাবে পাবো? আমরা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, একটু খেয়াল করো, a b এর মান দেওয়া আছে, আমরা c এর মান কিভাবে পাবো? বন্ধুরা, পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তো যেহেতু 2 বাহুর মান দেওয়া আছে, আমরা যদি 3 বাহু অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়াল যদি 84 লিখি, সেক্ষেত্রে a b এর মান অ্যাপ্লাই করার পরে আমরা c এর মানটা পেয়ে যাব। তো চলো আমরা সি এর মানটা বের করি। তো লেখো যে শর্ত মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 84 সেন্টিমিটার। প্রথমে এখানে তোমরা তৃতীয় বাহু সি ধরে নিতে পারো, বা এখানে এ আর বি এর মান যদি অ্যাপ্লাই করি, একটা হচ্ছে 25 এবং বি এর মান হচ্ছে 27 প্লাস হচ্ছে সি ইকুয়াল হবে হচ্ছে 84 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মুছে দিব। এর পরের লাইন বা দাও, বা ইকুয়াল হবে হচ্ছে 7 5 12, 2 হাতে 1, 2 3 2 5 52, প্লাস হবে হচ্ছে সি ইকুয়াল হবে হচ্ছে 84 সেন্টিমিটার। ঠিক আছে? বা দাও, এই আমরা তো সি এর মান বের করবো, তো 52 আমরা ডান পাশে নিয়ে যাব। তো সি ইকুয়াল হবে হচ্ছে 84 মাইনাস হচ্ছে 52 সেন্টিমিটার। তো আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 32 সেন্টিমিটার। সুতরাং বন্ধুরা, আমরা সি এর মানও কিন্তু পেয়ে গেছি। এখন আমরা কি করব? সরাসরি সূত্র লিখে দিব, কারণ এখন আমরা শুধু ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর একটু আমরা মুছবো, আমরা একটু মুছে দিলাম। তো লেখো, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে root over of s into s minus a into s minus b into s minus c। ঠিক আছে? তো s এর মান কি বন্ধুরা? s এর মান আমরা 42 পেয়েছি।
42, এখানে হবে 42 মাইনাস হবে এর মান কি পেয়েছিলাম আমরা, সরি এর মান আমাদের 25 বলা আছে, এরপর হচ্ছে 42 মাইনাস বি এর মান 27 বলা আছে, এবং 42 মাইনাস সি এর মান আমরা 32 পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে হবে হচ্ছে 42 ইন্টু হবে, এখানে যদি বিয়োগ করি 7 3 17 গুণ এখানে যদি বিয়োগ করি তাহলে হবে 15 গুণ হবে হচ্ছে 10। বন্ধুরা তোমরা সরাসরি এটা ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করো তার রেজাল্ট হবে 327.261 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী অঙ্কে চলে যাই। বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি, এইটা হচ্ছে আমাদের মূল বইয়ের 5 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যাবে। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বন্ধুরা যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মান সমান হয়। যে ত্রিভুজের 3টি বাহুর মানই সমান তারা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা যদি এ হয় প্রত্যেকটা বাহুই এ হবে, রাইট? আচ্ছা, এখন আমরা প্রশ্নকর্তা বলছে যে প্রত্যেকটা বাহুর মান যদি 2 মিটার করে বেড়ে যায় তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেটার সমান হবে 6√3। বন্ধুরা আমরা যদি এই 2 মিটার বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে শুধুমাত্র অর্থাৎ বৃদ্ধি ছাড়া ক্ষেত্রফলের মানটা বিয়োগ করি তাহলে অনায়াসে আমাদের বাহুর মানটা বের হয়ে যাবে। ক্ষেত্রফলটা কি বন্ধুরা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a²। ঠিক আছে, আচ্ছা এবার লেখো যে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু ইকুয়াল হচ্ছে এ মিটার। ঠিক আছে, আমরা প্রত্যেক বাহুকে এ মিটার ধরে নিলাম। আচ্ছা, আমরা যেহেতু এ ধরেছি তো 2 মিটার বৃদ্ধি পেলে কি হবে? সুতরাং 2 মিটার বৃদ্ধি পেলে বাহুর মান হবে a+2 মিটার। ঠিক আছে বন্ধুরা, 2 মিটার ছাড়া বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার ধরেছি, সুতরাং 2 মিটার যেহেতু বৃদ্ধি পাইছে তো আমরা তখন বাহুর মান ধরবো a+2। আচ্ছা, এবার আমরা সরাসরি শর্ত মতে লিখব। শর্ত মতে লেখো √3/4a²। বন্ধুরা এ বলতে কিন্তু বাহুর মান বোঝায়, যেহেতু এখানে 2 মিটার বৃদ্ধি পাইছে সুতরাং a² বলতে বাহুর মান স্কয়ার দিতে হবে, মাইনাস যদি আমরা 2 মিটার বৃদ্ধি ছাড়া ধরি তাহলে √3/4 শুধুমাত্র a²। ঠিক আছে, কারণ আমরা বৃদ্ধি ছাড়া বাহুর মান এ ধরেছি, এবং এই দুটির বিয়োগফল হবে কত বন্ধুরা? যেহেতু 6√3 অংশ বৃদ্ধি পায় অর্থাৎ 6√3 হবে। এখন কি করা যায় বন্ধুরা? একটু খেয়াল করো, এই যে মাইনাস আছে, মাইনাসের এই পাশে হচ্ছে √3/4 আছে এবং মাইনাসের এই পাশে হচ্ছে √3/4 আছে। তো দুই পাশ থেকে আমরা কিন্তু √3/4 কমন নিতে পারি। এখান থেকে যদি √3/4 কমন নিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট আমাকে ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে যখন এটা ভাগ করবো ভাগফল হবে এটা, এই যে এটা লিখলাম হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম, মাইনাস এই যে মাইনাস, এটা দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব এটা এবং এটা চলে যাবে, থাকবে a স্কয়ার। সরি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি করা যায় বন্ধুরা? আমরা যদি একটু কাজ করি, এই যে এই অংশটা অর্থাৎ √3/4 এটা যেহেতু ওই পাশে গুণ আছে আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিলে কি হবে? ওই পাশে নিলে কিন্তু বন্ধুরা ভাগ হয়ে যাবে। এখন ভাগ হবে কি একটু খেয়াল করো, এখানে যেটা লব আছে সেটা হর হয়ে যাবে এবং যেটা হর আছে সেটা লব হয়ে যাবে, অর্থাৎ √3 নিচে চলে যাবে এবং উপরে 4 গুণ হয়ে যাবে। নিচে যদি √3 নেই, এখন একটু খেয়াল করো বন্ধুরা, এই √3 and √3 কিন্তু কাটা যায় স্পষ্টত, রাইট? আমাকে একটু মুছতে হচ্ছে, আমি একটু মুছে ফেলবো। আচ্ছা, √3 and √3 কাটা গেল বন্ধুরা। আমার তাহলে লেফট সাইডে কি থাকে? লেফট সাইডে কিন্তু a
প্লাস বি, বন্ধুরা লেফট সাইডে কি থাকে, লেফট সাইডে থাকে হচ্ছে a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল হবে কত বন্ধুরা, 4 ছক 4 এবং 6 যদি গুণ করি 4 ছক 24 মিটার। ঠিক আছে, বাদ দাও, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বন্ধুরা, a স্কয়ার প্লাস 2, a এর জায়গায় আমরা a লিখবো, b এর জায়গায় 2 লিখবো, প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 4 লিখে দিলাম সরাসরি, মাইনাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 24। ঠিক আছে, বাদ দাও, a স্কয়ার প্লাস এগুলো যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4a প্লাস হবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 24। ঠিক আছে, এরপর কি করা যায় বন্ধুরা, বাদ দাও, এখানে a আর a কাটা যায়, একটু খেয়াল করো, এখানে a স্কয়ার প্লাস, এখানে a স্কয়ার মাইনাস, আমরা কেটে দিলাম, এখানে থাকে হচ্ছে 4a প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 24। আমরা এরপর কি করতে পারি, একটু মুছে দিলাম বন্ধুরা, বাদ দাও, এই 4 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে 24 থেকে 4 মাইনাস হয়ে গেলে থাকে 20। ঠিক আছে, বাদ দাও, এখানে আমাদের যেহেতু বাহুর মান দরকার বন্ধুরা, তাহলে আমরা শুধুমাত্র এ রাখবো, এ রাখলে এখানে 4 আসে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 20 ডিভাইডেড বাই হচ্ছে 4, রেজাল্ট হবে 4 5 20, 5 মিটার। সুতরাং বাহুর মান কত পেলাম বন্ধুরা, আমরা বাহুর মান কিন্তু আমরা 5 মিটার পেয়েছি। তো আমাদের এটা রেজাল্ট কি হবে, সুতরাং বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 5 মিটার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এখন একটু খেয়াল করো বন্ধুরা, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, তো প্রত্যেক বাহুর মান যেহেতু আমরা 5 ধরেছি, দ্যাট মিন্স প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 5 মিটার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি, এটা হচ্ছে মূল বইয়ের 6 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার ও 28 মিটার এবং এর ক্ষেত্রফল বলা আছে 182 মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? বন্ধুরা, এটা খুব সহজ একটি অঙ্ক, যেহেতু দুইটা বাহুর মান দেওয়া আছে, আমাদের অন্তর্ভুক্ত কোণের মান চেয়েছে। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের মান যদি চায় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করতে পারি, আমরা লিখতে পারি হাফ অফ এ বি সাইন থিটা। এখন এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আমরা দেখবো যে ক্ষেত্রফলের মানটা দেয়া আছে কিনা এবং বাহু দুটির মান দেয়া আছে কিনা। একটু খেয়াল করো, এই আমরা 26কে যদি এ ধরি এবং 28কে যদি বি ধরি, দ্যাট মিন্স দুইটা বাহুর মান দেয়া আছে। এবার দেখবো ক্ষেত্রফলের মান দেয়া আছে কিনা। ক্ষেত্রফল হচ্ছে 182, এই যে বলা আছে, একটু খেয়াল করে দেখো, দ্যাট মিন্স ক্ষেত্রফলের মানও দেয়া আছে। তো আমরা কি লিখতে পারি বন্ধুরা, সরাসরি আমরা যদি ক্ষেত্রফলের সূত্র সমান 182 দেই, সেক্ষেত্রে অনায়াসে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব, অর্থাৎ কোণের মানটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো আমরা কি লিখবো, কি কি দেয়া আছে বন্ধুরা, যেহেতু দুইটা বাহুর মান দেয়া আছে, আমরা লিখবো দেয়া আছে এ ইকুয়াল হচ্ছে, সরাসরি তুমি প্রথম বাহু দ্বিতীয় বাহু লিখতে পারো, এ ইকুয়াল হচ্ছে 26 মিটার, বি ইকুয়াল হচ্ছে 28 মিটার। ঠিক আছে, আমরা যদি সরাসরি সূত্র লিখে দিই যে শর্ত মতে হাফ অফ এ বি সাইন থিটা। বন্ধুরা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, যেহেতু ক্ষেত্রফলের মান দেয়া আছে এই জন্য আমরা সরাসরি লিখলাম যে এই ক্ষেত্রফলের সূত্র সমান হচ্ছে 182 মিটার। বুঝছো? আচ্ছা, বাদাও, এখানে হাফ আছে দিলাম, এ এর মান হচ্ছে বন্ধুরা 26 এন্ড বি এর মান হচ্ছে 28 মিটার, ইনটু যদি দাও সাইন থিটা ইকুয়াল হচ্ছে 182। একটু খেয়াল করো বন্ধুরা, আমরা 2 দিয়ে যদি 26কে কাটি তাহলে হবে 13। ঠিক আছে, তো হবে 13 ইনটু 28, আমরা সরাসরি গুণ করে দিতে পারি বন্ধুরা, আমরা সরাসরি গুণ করে দিই 13। আমরা যদি 13কে 28 দিয়ে গুণ করি তাহলে কত হবে বন্ধুরা? তো এই দুটো গুণ করলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 13কে 28 দিয়ে গুণ করলে হবে 364। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, সাইন থিটা ইকুয়াল হবে 182। ঠিক আছে, মিটার দাও বা দাও, এখানে থাকে হচ্ছে সাইন থিটা। বন্ধুরা, আমরা যেহেতু কোণের মান বের করবো, আমরা জানি কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, আমরা থিটার মান বের করতে পারলেই কোণের মান পেয়ে যাবো। তো আমাদের লেফট সাইডে শুধু সাইন থিটা থাকবে আর 364 গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাবে। তো যেহেতু ভাগ হয়ে যাবে, 182 উপরে হবে, নিচে হবে 364। ঠিক আছে,
এরপরে যদি আমরা ছোট করি তো 182কে 182 দ্বারা একবার ভাগ করা যায় এবং 182 দিয়ে 364কে দুইবার ভাগ করা যায়। দ্যাট মিনস আমরা বাকি অংশটুকু ডান পাশে করব। এ পাশে থাকে হচ্ছে সাইন থিটা, আর এ পাশে বন্ধুরা কাটাকাটি করার পরে উপরে থাকে 1 এন্ড নিচে থাকে হচ্ছে 2। আচ্ছা বন্ধুরা, আমরা ত্রিকোণমিতি যদি সূত্রটা একটু খেয়াল করি, সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? সাইন 30 মান হাফ। ঠিক আছে, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/2। তো আমাদের সাইন 30 লাগবে, সাইন 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন আর সাইন যদি কেটে দিই তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে আনসার। তো বন্ধুরা দেখলে যে খুব সহজে আমরা কোণের মান পেয়ে গেলাম। তোমরা অবশ্যই পরীক্ষার সময় দেখবে যে কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে। যদি বাহুর মান এবং ক্ষেত্রফলের মান দেওয়া থাকে সেক্ষেত্রে সরাসরি সূত্র লিখে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটি। এটা হচ্ছে অধ্যায়ের অর্থাৎ মূল বইয়ের 7 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার, ভূমির দৈর্ঘ্য কত? বন্ধুরা আমরা যদি একটু ইনফরমেশনগুলির দিকে খেয়াল করি, এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের পরস্পর দুইটি বাহু সমান। ঠিক আছে, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন পরস্পর দুটি বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার বলা আছে, এর মানে হচ্ছে ভূমির মানটা আমাদের দরকার। আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু খেয়াল করি, যেহেতু এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান হচ্ছে b/4√4a² মাইনাস হচ্ছে b²। ঠিক আছে, যেহেতু আমার বাহুর মান দুইটা, একটা হচ্ছে a এবং একটা হচ্ছে b, তো যেহেতু এখানে একটি বাহুর মান দেয়া আছে, আমরা যদি এই ক্ষেত্রফলের মান সমান যদি 48 বর্গ মিটার লিখি এবং সেটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই বি এর মানটা অথবা এর মানটা যদি অ্যাপ্লাই করি বি এর মান পাবো, আবার বি এর মান যদি অ্যাপ্লাই করি এ এর মান পাবো। ঠিক আছে, তো আমরা দেখব সবসময় যে ইনফরমেশনে কার কার মান দেওয়া আছে। যেহেতু একটা বাহুর মান দেওয়া আছে এবং ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তো আমরা ক্ষেত্রফলের সূত্র থেকে সরাসরি আমরা অপর বাহুর মান বের করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু যদি ছোট্ট করে যদি একটু খেয়াল করো, ছোট্ট করে যদি আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, এই বাহুটা যদি এ হয় এবং এই বাহুটা যদি বি হয় তাহলে a = 10 মিটার বলা আছে, আমাকে বি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করবো বন্ধুরা, এখন সরাসরি সূত্রে চলে যাব। তার আগে আমরা ভূমির মানটা যদি ধরে নিই যে দেয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য a = কত বন্ধুরা? 10 মিটার। ধরি ভূমির দৈর্ঘ্য বা অপর বাহু, তোমরা ভূমি বা অপর বাহু লিখে বি লিখি। ঠিক আছে, বি মিটার। এবার লেখো যে শর্ত মতে সূত্রটা কি বন্ধুরা? ক্ষেত্রফলের সূত্র b/4√4a² মাইনাস হচ্ছে b² ইকুয়াল কত বন্ধুরা? ইকুয়াল হচ্ছে 48 বর্গ মিটার। আচ্ছা বাদ দাও, আমরা বন্ধুরা বি এর মান কিন্তু বের করব, বি এর মান নেই, তো বি যেমন আছে তেমন রেখে দিলাম /4√4 ইনটু এ এর মান কিন্তু দেওয়া আছে বন্ধুরা, এ এর মান হচ্ছে 10। তো আমরা বলতে পারি 10, এখানে এই যে এর পরিবর্তে 10 বসালে 10.100, আমরা সরাসরি 100 লিখে দিলাম, মাইনাস হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 48 বাদ দাও। আমরা কি করতে পারি বন্ধুরা, উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, বর্গ করলে আমাদের এই রূপটা চলে যাবে। ঠিক আছে, তো হবে, তো আমরা উভয় পক্ষ বর্গ করবো, তার আগে আমরা একটা লাইন করে দিই। এখানে 4 দিয়ে 100 কে গুণ করলে হবে 400 মাইনাস হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 48। ঠিক আছে, আমরা একটু মুছে দিব। আচ্ছা আমরা একটু মুছে দিলাম। তো আমরা এখন কি করতে পারি বন্ধুরা, উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তো আমরা লিখব বা দেখো b/4, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, √400 মাইনাস হচ্ছে b², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
ইকুয়াল হবে হচ্ছে 48। এটাকে বর্গ করব, তো লিখবো উভয় পক্ষ বর্গ করে। আচ্ছা, এরপর কি করা যায় বন্ধুরা, আমরা যদি বর্গ করি তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই এটা হয়ে যাবে 4 4 16 গুণ এইটা কিন্তু রুট স্কোয়ার কাটা গেলে থাকবে 400 মাইনাস হবে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এটা যদি গুণ করি বন্ধুরা আমরা কত হবে, বন্ধুরা আমরা যদি 48কে বর্গ করি তাহলে হবে 2304। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি বন্ধুরা, এরপরে বাদ দাও, আমরা কি লিখতে পারি বন্ধুরা, এটা যেহেতু লবের সাথে এই টোটালটা গুণ হয়ে যাবে কারণ এটাও লব আর এটা হচ্ছে হর, তো আমরা এটা যদি গুণ করি তাহলে হবে 400 বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে যদি গুণ করি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হবে 16 ইকুয়াল হবে হচ্ছে 2 3 0 and 4। আমি একটু মুছে দিচ্ছি, বাদ দাও, এই 16 ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তো এই পাশে থাকে হচ্ছে আমরা যদি মাইনাস বি স্কোয়ারটা বি টু দি 4টা সামনে নিয়ে আসি প্লাস হবে হচ্ছে 400 বি স্কোয়ার আর এই পাশে হবে 2 3 0 0 4 গুণ হবে হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, বাদ দাও, এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 400 বি স্কোয়ার ইকুয়াল আমরা যদি গুণ করি বন্ধুরা, আমরা যদি 2304কে 16 দিয়ে গুণ করি তাহলে 36,864, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটু মুছে দিব, আমরা একটু খেয়াল করো বন্ধুরা, আমরা সবগুলি মান আমরা লেফট সাইডে নিয়ে আসবো, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 400 বি স্কোয়ার, এই 36,864কে যদি বিয়োগ করি তাহলে 36,864 ইকুয়াল হবে 0। বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো এই মাইনাস বি টু দি পাওয়ার 4 কে কেন আমরা সামনে আনলাম, আমরা সবসময় ঘাত অনুযায়ী সাজাবো, পাওয়ার দেখে সাজাবো, যেহেতু বি এর পাওয়ার সর্বোচ্চ 4 এজন্য এটা আমরা সামনে নিয়ে আসছি। এরপর হচ্ছে বি এর পাওয়ার 2, এটার কোনো পাওয়ার নেই অর্থাৎ ঘাত নেই বলে আমরা সাইডে রাখলাম। এখন কি করা যায় বন্ধুরা, যেহেতু একটা মাইনাস আছে আমরা মাইনাসটা আগে কমন নিতে পারি, তো মাইনাস যদি কমন এখানে থাকবে বি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 400 বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 36864 ইকুয়াল হবে 0, ঠিক আছে। মাইনাসটার পাশে যদি আমরা ভাগ করে দিই তাহলে 0 হয়ে যাবে। আমি আবার একটু মুছবো, তো থাকবে কি বলতো বন্ধুরা, থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 400 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36864 ইকুয়াল হবে 0। আচ্ছা বন্ধুরা, এখন স্পষ্টত আমরা কি করতে পারি, এখানে কিন্তু স্পষ্টত মিডল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে। তিনটা রাশি যেহেতু আছে, আমরা যদি বিজোড় সংখ্যক পদ থাকলে মিডল টার্ম করতে হয়, তো আমরা যদি প্রথম রাশি এবং শেষ রাশিকে মিডল টার্মের নিয়মকে বন্ধুরা তোমরা অবশ্যই এখানে এসে হয়তো বড় মান দেখে ভয় পেতে পারো, একটু এই পাশে গুণ করো, গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4 কে 36,864 দ্বারা গুণ করলে হবে 36,864 বি টু দি পাওয়ার 4, মাঝখানে যেহেতু 400 বি স্কোয়ার আছে, তো আমাকে কি করতে হবে, এই মাঝখানের মানটার সমান রাখতে হবে, অবশ্যই মাঝখানের মানটার সমান রাখতে হবে এবং তোমার দুই পাশ এর গুণফল যাতে 36,864 হয়। তো আমরা যদি বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার দিই, তাহলে কিন্তু তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, আমাদের 256কে 164 দ্বারা গুণ করলে হবে 36,864 এবং যদি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু 400 বি স্কোয়ার হয়। এখন কি হবে বন্ধুরা, আমরা উভয় পক্ষ থেকে যদি বি স্কোয়ার, একটু খেয়াল করি এখানে বি টু দি পাওয়ার 4 এন্ড এখানে আছে বি স্কোয়ার, আমরা যদি আর তো কিছু জানি না, আমরা যদি বি স্কোয়ার নিয়ে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এখানে হবে 256 মাইনাস এখানে যদি 144 কমন যায় কারণ বি স্কোয়ার নেওয়া যাবে না, বি স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 144 দ্বারা 36,864কে যদি তুমি ভাগ করো তাহলে হবে 256 ইকুয়াল হবে হচ্ছে 0। বন্ধুরা তুমি একটু খেয়াল রাখবা যে আমাদের মিডল টার্ম হতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই মাঝখানে যে মানটা থাকবে সেই মানটার সমান হতে হবে, যে আমরা যে কমন নেওয়ার পর যে মানটা থাকবে সেটা সমান হতে হবে, যেহেতু বি স্কোয়ার মাইনাস 26 হচ্ছে প্রথমটা কমন নেওয়ার পরে মান ভাগ করার পরের মান, অবশ্যই 144 দিয়ে এটা ভাগ করলে অবশ্যই
এই মানটাই হতে হবে, তাহলে কিন্তু হবে না। যখন দেখবা মেলেনি তখন ভাববা তোমার অঙ্ক হয়নি। আচ্ছা, এরপর কি করবো আমরা, আরেকটু মুছে দিব। আচ্ছা, বাদ দাও। এখন এইটা এবং এইটা, এই দুইটা থেকে যা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256, বাকি থাকে, এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার। বন্ধুরা এখানে বি স্কোয়ার থাকে, মাইনাস, এই যে মাইনাস, এখানে থাকে 144, এগুলো হচ্ছে 0। বন্ধুরা যেহেতু দুইটা পদ আছে এবং একটা শূন্য, তো আমরা এই পর্যায়ে এসে আমরা সাধারণত লিখে থাকি যে হয় এবং অথবা, হয় বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল হচ্ছে 0, অ্যান্ড অ্যানাদার ইজ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে যদি ক্যালকুলেশন করি 256, এখানে বি ইকুয়াল হবে 256কে যদি আমরা রুট করি তাহলে 256, অর্থাৎ বর্গমূল করলে বি এর মান 16 হয়। এখানে যদি আমরা বি স্কোয়ার ইকুয়াল 144 লিখি এবং বি এর মান যদি আমরা 144কে বর্গমূল করি তাহলে রেজাল্ট হবে হচ্ছে 12 বার 144, 12। ঠিক আছে, সো বি এর মান হচ্ছে 16 এন্ড বি এর মান হচ্ছে 12। তো বন্ধুরা আমরা যেহেতু বি এর মান আমরা 12 এবং 16 মিটার পেয়েছি, বোঝা যাচ্ছে যে ওই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা 16 মিটার অথবা 12 মিটার হবে। ঠিক আছে, তো আমরা সরাসরি এখন লিখতে পারি। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, অপর বা ভূমির দৈর্ঘ্য, অপর বাহু, তোমরা অপর বাহু ধরলে অপর বাহু লিখবা, ভূমি ধরলে ভূমি লিখবা। অপর বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল কি হবে বন্ধুরা, 12 মিটার অথবা 16 মিটার। অঙ্কটি একটু তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে, ম্যাথমেটিক্যাল টার্মটা ক্যালকুলেশনের জায়গাটা একটু কঠিন লাগতে পারে। তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। তো বন্ধুরা আমাদের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা বাসায় এই অঙ্কগুলি অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিসের উপরেই তুমি কত ভালো পারবে সেটা নির্ভর করছে। সুতরাং আমার বিনীত অনুরোধ তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলি করে ফেলবো। তো এই অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে কিন্তু অলরেডি আমাদের কথা বলে শেষ। আর একটি অঙ্ক আছে যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য বিনীত অনুরোধ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবার এই ফোকাসে স্বাগতম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।